গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তো এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, জানো তো। সকালে যা যা কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু পূজা এখনও হয়নি। তোমাদের দাদাভাই দেরি হয়ে যেত খেতে, তার জন্য ওকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য রান্না বসাতে গেছি। তো একেবারে বসাতেই গেছি, সবগুলো ভাবলাম একেবারে কমপ্লিট করে তারপরেই যাই পূজা করতে, না তো পরে এসে করতে গিয়ে আরও দেরি হয়ে যায়, আর একটুখানি বেশ শান্তি মতো পূজাটাও করতে পারবো। তো আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো মাশরুমের তরকারি বানিয়েছি। আমার ছেলেদের একদম ফেভারিট হচ্ছে মাশরুম, তো আলু দিয়ে মাশরুম দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে নেপালি আচারও বানিয়ে নিয়েছি সকাল সকাল। এখানে আলু, মটর, মূলা আর পেঁয়াজ, লঙ্কা এগুলো ছেড়েছি। এটা একদম টক টক নেপালি আচার। আর এইখানে বাবার জন্য এটা পটলের তরকারি, ঝাল একদম নেই কো। আলু পটলের তরকারি একটু বেশি করে বানিয়েছি, তাকে বাবার দুবেলা হয়ে যাক। কেন কি বাবাকে অনেক তাড়াতাড়ি আজকাল খাবার দিতে লাগবে, তাই বলছিল মা। এখানে বানিয়েছি মটর, ঘুগনিও বলতে পারো, তবে অত রিচভাবে বানাইনি, একটু হালকা পাতলাই বানিয়েছি, মশলা অনেক কম ছেড়েছি। তো ঘুগনি হয়েছে। তো দেখো সকাল সকালে কয় পদের রান্না হলো, 1 2 3 4। আর এখানে আবার ডালও বানিয়েছি। এই দেখো, এখানে অড়হর মসুর মিলিয়ে ডাল বানিয়েছি। অনেকটাই ডাল বানিয়েছিলাম, বাকিটা সিদ্ধ ফ্রিজে উঠিয়ে দিয়েছি, আর এতটুকুই সোমবাস দিয়েছি। ডাল তো বাবা ছাড়া আর কেউ খায় না। তো দেখো এখানে হলো এত রকম। আবার দেখো এখানে আরও আসছি রুকো, কত আছে দেখো। দেখো মূলার শাক, এখানে সরপুটিয়া ভাজার এতটাই আছে, এটা মা খাবে, বাকিটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে। সরপুটিয়া ভাজা আর এই আচারটা শুধু হয়েছিল সকালে, তো এইটা ওটা দিয়ে খেয়ে গেছে। শাকটাও হতে পারিনি যে দেবো। রুটি বানিয়ে নিয়েছি, আর নিচে ভাত আছে। ভাত আর কি দেখায়, আজকাল না নতুন চালের ভাত হচ্ছে, একদম গলা গলা ভাত হয়ে যাচ্ছে। আমি একদম আন্দাজ পাচ্ছি না, আর গলা গলা ভাত খেতে আমরা কেউ পছন্দ করি না জানো। একদম বেশ ভাতটা ঝরঝরা হবে, ওই ভাতটাই খেতে ভালো লাগে। গলা গলা ভাত তখনই ভালো লাগে যখন সিদ্ধ ভাত খাবো। চলো এগুলোকে ঢেকে ঢেকে এখন রাখি, আমি যাব তারপরে পূজা করতে। ছেলেরা যখন খাবে ওদের তাহলে খাবারটা দিয়ে দিতে পারবো। তো বড় ছেলে অনলাইন ক্লাস করছে ঘরে, আর ছোট দুটো কিন্তু এখনো ঘুম দিচ্ছে। তো আমি ওদেরকে এখনই ডাকবো। আগে ভাবছি যাই পূজা করতে, যখন উঠবে উঠুক ওরা। আজকে পর্যন্ত ছুটি, কালকের থেকে হয়তো আবার স্কুল খুলে যাবে। আজকাল কী করছে না, স্কুল খুলছে ঠিকই, কিন্তু আবার একদিন স্কুল করে আবার ছুটি দিয়ে দিচ্ছে, কেন কি অতিরিক্ত গরম, তো টিচাররাও তো বোঝে। আর এখানে দেখো আমি একটুখানি কাবলি চানা ভিজিয়ে রেখেছি, একদমই অল্প, কেন কি হরা মটর এনে দিয়েছে তোমাদের দাদাভাই। সেদিনকে নতুন গেছিলো, ওখান থেকে হরা মটর এনে দিয়েছে। তো ওইটা আবার তাড়াতাড়ি রান্না না করলে নষ্ট হবে, ওগুলো সেই ফ্রোজিংওয়ালা তো। আর আমার ফ্রিজের অবস্থা তো তোমাদেরকে বলেইছি, একদম বেহাল অবস্থা। যত তাড়াতাড়ি ফ্রিজটাকে পাল্টানো যায় তত ভালো, কিন্তু হতে পারছে না এখনই সব কিছু। এই তো সবে এসি নিয়েছে, তার জন্য বললে পরে লেগে যায়। তো চলো, যখন হবে হবে, হাতে পয়সাও হওয়া দরকার না, সব কিছু অর্ডার করলেও হয় না। তো যখন করবে ততদিন তো আমাকে একটু কষ্টে সৃষ্টে চালাতে হবে। সেদিনকে এক গাদা মাছ এনে দিয়েছিলো, তার জন্য মাছগুলো সব ভেজে ফ্রিজে রেখেছি, নয়তো নষ্ট হয়ে যাবে কাঁচা রাখলে। ঠান্ডাই যখন হচ্ছে না, ওই হচ্ছে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, এখন যাই পূজা করতে, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण
বন্ধুরা, পূজা করে চলে এসছে এইমাত্র। এখন আমি খাবার খেতে যাচ্ছি। বানিয়েছি তো অনেক কিছুই, কিন্তু নিয়েছি দেখো কি, এই যে দেখো, এখানে আছে আচার, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা, আর মটর মানে ঘুগনি। তো আমি এটা দিয়েই খাবো। অন্য অন্য তরকারি আমার তেমন অত প্রিয় না। ঘুগনিটা আগে খেতে খুব ভালো লাগতো, এখনও ওটাও অত ভালো লাগে না, কিন্তু সবজি ঘরে এই রকমই রয়েছে, কেন ভালো আজকে সে আগের মতো করে দেখি টেস্ট করে কেমন লাগে ঘুগনি দিয়ে ভাত। তো এই যে দেখো, তেমন ঝাল মশলা ছাড়িনি, তো কি জানি কেমন হবে, খেয়েও দেখিনি, পূজা করবার ছিল যেহেতু। সব ঠিক ঠিক আছে। আমি দেখেছি কি, যেদিনকে টেস্ট করে রান্না করি না, মানে খাবার পরে চেখে দেখি, সেদিনকে বরং নুন কম বেশি হয়ে যায়, আর যেদিনকে আন্দাজে করি সেদিনকে আমার রান্নাটা ভালো হয়। এই যে আচার, মূলার আচার, এটাও একদম পারফেক্ট হয়েছে, জানো তো। তো হয়ে যায় অমনি, কখনো কখনো ভালো না, বলো। তো দেখো বন্ধুরা, বিকালবেলায় আজকে এইটাই দিচ্ছি ছেলেদেরকে। এখানে মটর বানিয়ে নিয়েছি চাটের মতো করে, এখানেও আছে দুই ছেলের, আর এটা শানুর, মানে আমার 3 ছেলেরই এখানে আমি মটর বানিয়ে নিয়েছি। লেবু, পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে এখন দেব। নমকিনটার মধ্যে ছেড়ে দিব না, ওরা নিজেরা ছেড়ে ছেড়ে খাবে। এর মধ্যে যদি ছেড়ে দিই না, তাহলে আরও ভালো লাগবে দেখতে। হ্যাঁ, চলো দিয়ে। তো অনেক দিন হলো আমি মটরের চাট কিন্তু খাই না। আমি বানাই ঠিকই সকলের জন্য, নিজের আর খাবার ইচ্ছা করে না। তো আজকে অনেক দিন পরে ট্রাই করলাম, বেশ টেস্ট হয়েছে গো। এটার মধ্যে বেশ লেবু দিয়েছি, লঙ্কা কুচি করে দিয়েছি, অনেকই ভালো লাগলো। আসল কথা অনেক দিন পরে খেলাম তো, হয়তো তাই জন্যই হবে। আর যারা রোজ রোজ খায় তাদের স্বাদটা হয়তো অন্যরকমই লাগে। আমাকে ভালো লাগতো না আজকাল আর এগুলো খেতে। আগে তো যখন মানে স্কুলে যেতাম, ছোট ছিলাম, তখন তো অনেক খেয়েছি, তখন তো বেশি ভালো লাগতো খেতে। তবে বিয়ের পর থেকে আমার এই সমস্ত খেতে তেমন ইচ্ছাই করে না। ঘড়িতে বাজছে 5:50। তো এখন আমি দেখো রান্নাঘরে এসেছি। এত তাড়াতাড়ি আজকে এসেছি কেন কি, বাবা আবার ওষুধ খাবে, তার জন্য মা বলেছে 8টার থেকেই যেন বাবার ওষুধটা শুরু হয়ে যায়। বাবা ওষুধ খায় তো, তো দেরি হয়ে যাচ্ছে, রোজ রোজ ওষুধগুলো দেরি হয়, তাই জন্য এখানে আমি তাড়াতাড়ি করে আগে ওনাদের রান্নাটা করে দিচ্ছি, পরে নয়তো আমাদের আরও হবে। কেন কি অল্প অল্প করেই করছি, ঠান্ডা হয়ে যাবে। তোমাদের দাদা ভাই ছেলেরাও তো খেতে খেতে সেই রাত্রি 10টা-11টা বাজিয়ে দেয়, তো তখন আবার করব। এখন আপাতত যতটুকু পারলাম করে রাখলাম, তখন একটু ভাত আর যা একটা কিছু বানাবো। আর বাবার খাবার একদমই সাদা সিধা হচ্ছে, এগুলো দিয়ে তো আমাদের হবে না, তবু মার জন্য করে দিচ্ছি। আজকে মঙ্গলবার হলো, মাছটা করে দেবো মাকে। আর এই যে শাক বানিয়ে নিয়েছি, দেখো এগুলো সব গাছের থেকে উঠিয়ে আনলাম। আসল কথা, ঘরে এখন সবজি আবার বাড়ন্ত হয়ে গেছে। সেদিনকে সবজি নিয়ে অনেক কথা শুনিয়েছি তোমাদের দাদাভাইকে, দুনিয়ার নিয়ে আসে নষ্ট হয়ে যায়, তাই জন্য আমার সবজি আনা কম করে দিয়েছে। আর সত্যি কথা, গরমে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ফ্রিজ ঠান্ডা নেই, তো কী দরকার এত সবজি আনা। তো তাই জন্য যে দেখো এখন কী বানিয়ে নিলাম। বাবার জন্য খিচুড়ি হয়েছে এখানে, মুগের ডাল দিয়ে, সবজি ছেড়ে, মানে পটল ছিল, পটল ছেড়ে দিয়েছি। আর এই যে শাকটা তো একদম সাধারণভাবে করেছি, এটা বাবা খেতে পারবে। আর এই যে দেখো এখানে ডাল সোমবার দিচ্ছি, রুটি করে নিয়েছি, ভাতটা হবে মায়ের, কেন কি মা ভাত রুটি খাবে, বাবা খিচুড়ি রুটি খাবে, আর সাথে ডাল দিতে হবে রুটিটা ভিজিয়ে খাওয়ার জন্য। আর তরি তরকারির মধ্যে এই শাক আর মাছ ভাজা থাকবে, বাস। এখন এই যা আছে সবজি, তার মধ্যে আমি এটুকুই করতে পারলাম। বাকি আবার দেখি তোমাদের দাদাভাই কিছু নিয়ে আসে, না নিয়ে আসলে রাত্রিরে ওই আলু সিদ্ধ ডাল ভাত খাওয়া হবে। তো চলো, এখন এই যে গরমে ঘেমে গেছি, এটা করে তাড়াতাড়ি খাবারটা পৌঁছে দিয়ে আসি। আমাকে আবার পূজা করতে, জল ভরতে অনেক টাইম লাগবে, ওগুলা করতে গেলে বাবার খাবার দিতে দেরি হয়ে যাবে। তার জন্য ভালো আগে ওনাদের খাবারটাই করে দিই, তারপরে আমি আস্তে আস্তে এদিকে কাজগুলো করতে থাকবো। আর ঘরে যারা আছে তাদের তত তাড়াহুড়ি নেই, যত রাত হলেও কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো তাড়াতাড়ি, গরমে একদম এই টাইমটা না ভীষণ গরম হয় রান্নাঘরটা।
তো রান্না হয়ে গেছে, যাই। এই দেখো খাবার প্যাক করে নিয়েছি, এখন চলে যাব। এসে তারপরে বাকি আবার কাজ আছে, জল চড়াবার আছে, অনেক কিছু করবার আছে। ইস, কপালের টিপটা কোথায় উড়ে চলে গেছে, আর লাগাবো না। তো পরে সোয়াবিন শুধু বানিয়েছি, তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে কিন্তু বানাইনি, আর ওইটাই শুধু হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট।